হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই। তো শ্রীমদ্ ভগবত পাঠের আজকে আমি 29 নম্বর শ্লোক আপনাদের সামনে আমি পাঠ করে শোনানোর চেষ্টা করছি। তো শ্রীমদ্ ভগবত যথাযথ যে পুস্তকটি আপনারা পড়তে পারেন, দেখুন এই পুস্তকটি গ্রন্থটি আপনারা কিন্তু অবশ্যই পড়ার চেষ্টা করবেন। যদি বা আপনার পাঠ করার সময় না থাকে তবে কিন্তু আপনারা কিন্তু এই যে পাঠগুলো আপনাদের উদ্দেশ্যে আমি দিয়ে যাচ্ছি সেটি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কান দিয়ে শ্রবণ করবেন, তাহলে একই ফললাভ পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই। 29 নম্বর শ্লোকটি শুনুন। আশ্চর্য বত পশ্যতি তুষ্টি দে নম আশ্চর্য বদ বদতি তথৈব চান্ন। তো এখানে যে আশ্চর্য যে বচ্চে নমন্য শৃণোতি সূত্রাপনম বেদ ন চৈব কশ্চিদ। তো আশ্চর্য বত আশ্চর্যভাবে পশ্যতি দেখে, মানে কশ্চিৎ কেউ, এনম এই আত্মাকে, আশ্চর্যবৎ মানে আশ্চর্যভাবে, বদতি বলেন। এগুলো যে মানে এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ যে সংস্কৃত শব্দের যে ভেঙে দেওয়া হয়েছে সেটি বলা হচ্ছে এগুলো। তথা সেভাবে, এব মানে নিশ্চিত, চ ও অন্য মানে অপর কেউ, আশ্চর্যবৎ মানে তেমনি আশ্চর্যভাবে, চ ও এনম এই আত্মাকে, অন্য অন্য কেউ, যে শৃণোতি শ্রবণ করেন, যে শ্রুতা শুনে, ওপি এমনকি, এনম এই আত্মাকে বেদ জানতে পারেন, ন মানে না, চ এবং এব নিশ্চিতভাবে, কশ্চিত মানে কেউ। তো এখানে এই যে শব্দত্ব অর্থাৎ এই আমি যে পড়লাম তার মানে এখানে অনুবাদটি শুনুন। এখানে যে বলছে এখানে যে কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। তাৎপর্য কি হলো এখানে, যে উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তির উপরে যে গীতোপনিষদ অধিষ্ঠিত, তাই এই শ্লোকের ভাব এবং যে কঠোপনিষদেরও এই শ্লোকটিতে 1, 2, 7 দেখা যায়। তো শ্রবণায়াপি বহু বীর্য নঃ লভ্য শৃণ্ব তহপি বহব চং ন বিদুঃ আশ্চর্য বক্তা কুলহস্য লব্ধা আশ্চর্যস্য জ্ঞাতা কুশলানুবৃষ্ট। তো বিশালাকায় এই পশুর দেহে বিশাল বটবৃক্ষ, আবার মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গায় অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র যে জীবাণু দেহেও অবস্থানকারী যে পারমাণবিক আত্মা বাস্তবিকই অত্যন্তই আশ্চর্যের। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যারা আশ্চর্য রহিত, তারা কখনোই যে পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গর রহস্য উপলব্ধি করতে পারে না। এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি জীব, যে ব্রহ্মাকে পর্যন্ত ভগভক্ত জ্ঞান ও দান করেছিলেন, স্বয়ং শ্রী ভগবান। তো স্বয়ং ব্যাখ্যা করার যে পরেও তার মর্ম যে তারা উপলব্ধি করতে পারে না, স্থূল জড় ধারণার দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না কিভাবে এত ক্ষুদ্র একটি কণিকা এত বৃহৎ ও এত ক্ষুদ্র হয়ে উঠতে পারে। তো তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্তই আশ্চর্য হন। মায়াশক্তির প্রভাবে মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের যে তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যস্ত যে আত্মতন্ত্র সম্বন্ধে উপলব্ধি করার সময় পর্যন্ত তাদের নেই। যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টায় শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে। তো হয়তো তাদের কেন যে কোনো ধারণাই নেই যে আত্মার সম্বন্ধ অবশ্যই যে জানার প্রয়োজন আছে এবং এইভাবে সমস্ত জড়জাগতিক ক্লেশের সমাধান করা সম্ভব। তো আত্মার বিষয়ে জানতে গেলে তাকে কিন্তু সমস্ত অর্থাৎ জড়জাগতিক যে ক্লেশের সমাধান করা কিন্তু সম্ভব, তা জানতে হবে তাকে। তো অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার যে প্রয়াসী হয়ে সৎসঙ্গ শ্রবণ করার চেষ্টা করে, কিন্তু যে অজ্ঞানতা বশত অনেক সময় যে বিপথে পরিচালিত হয়ে
জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে যে না পেরে একও বলে মনে করেন। কি বলছে এখানে, যে জীবাত্মা আমার পরমাত্মার মধ্যে অনেকে আছে, অনেক লোক আছে যারা যে যে সাধারণভাবে বিচার না করতে পারা, অর্থাৎ যা না জানতে পারার জন্য কিন্তু তারা কিন্তু হচ্ছে যে নির্ভর করতে পারে না, নির্ধারণটা সঠিক নির্ধারণ করতে পারে না, যার জন্য কিন্তু তারা কিন্তু এই হচ্ছে যে একও বলে মনে করেন। অনেক বলেন যে কিছুই নেই, পরমাত্মা জীবাত্মা একই, অন্য বা আলাদা বলে কিছু নেই। নির্ধারণ সঠিক নির্ধারণ করতে কিন্তু অনেক মানুষ আছে তারা কিন্তু পারে না। তো এই বলা হচ্ছে এখানে। তো এমন মানুষ খুবই বিরল যে জীবাত্মা ও পরমাত্মা উভয়ের হচ্ছে কার্যকলাপ ও যে পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ মুখ্য ও গৌণ তত্ত্ব যথাযথভাবে বুঝতে পারে। তো বলছে কি এখানে, যে অনেক এমন মানুষ খুবই বিরল, এই দুনিয়াতে ওই পৃথিবীতে খুবই পাওয়া মুশকিল এমন মানুষ যারা হচ্ছে বুঝতে পারে মুখ্য গৌণ পরমাত্মা জীবাত্মা। তো সেটাই বলা হচ্ছে এখানে, যে আত্মার যে এই জ্ঞান লাভ করে এবং কৃতার্থ হয়েছে এবং যে বিভিন্ন স্তরে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম, যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে, তা না হলে যে তার জন্ম সার্থক হয়। তাই যে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে অন্যান্য মতবাদের দ্বারাই যে বিপথগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত সেই ভগবদ গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা। অর্থাৎ আত্মতত্ত্বের জ্ঞান লাভ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে এই যে ভগবানের যে নিজ মুখ নিশ্চিত যে বাণী, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত যে কথা, অর্থাৎ সেই ভগবতের যে বাণী, সেগুলো কিন্তু অবশ্যই শ্রবণ করা বা পড়া কিন্তু অবশ্যই প্রয়োজন, তাহলেই সব কিছু বুঝতে পারবে। তাই এই জীবন বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে, এই বহু তপস্যার বলে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয়। অর্থাৎ আমাদের বহু পূর্বে কোটি কোটি যে জন্ম হয়েছে, তার জন্মের পরে কিন্তু এই ভগবান, আমরা যে এই মানব জন্ম নিয়ে এই যুগে এসেছি কলিযুগে, এবং এই যুগেই এই জড়াজগতে যখন এসেছি, বহু মানুষ, কোটি কোটি লাখ লাখ কোটি কোটি মানুষ, সহস্র মানুষ আছে যারা কিন্তু সকলে কিন্তু শ্রীকৃষ্ণকে কিন্তু এখনো যে উপলব্ধি করতে পারেনি। তো কিছু কিছু যেগুলো মানুষ আছে যারা উপলব্ধি করতে পেরেছে, তারাই একমাত্র কিন্তু যে ভগবানের যে যে সম্পর্কে জানা, সেটি কিন্তু একমাত্র তারা উপলব্ধি সম্পূর্ণভাবে করতে পেরেছে। যে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রীহরি বিষ্ণু অর্থাৎ কৃষ্ণ, যে আমাদের যে বাসুদেব, সেই ছাড়া কিন্তু এই জগতে আর কেউ নেই। ভগবান বলতে আমরা একমাত্র শ্রীহরি বিষ্ণুকেই বুঝাই, অর্থাৎ তারই বিভিন্ন রূপ, যে সত্য, ত্রেতা, দ্রাপর এবং কলি। তো সত্য যুগে শ্রীহরি বিষ্ণু নারায়ণ, এবং ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র স্বয়ং এসেছিলেন এখানে মর্তলোকে, আর হচ্ছে দ্বাপরে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তারই রূপ হয়ে এসছে, এবং এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ সেই কিন্তু এখানে তার রূপ নিয়ে কিন্তু এখানে এসছে। এবং এই যে আমাদের যে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তিবাদের অর্থাৎ ভক্তির যে পথ, সে হচ্ছে পথে কিন্তু আপনাদের যে সকলকে আমাদের অগ্রসারিত করার জন্য সে কিন্তু এখানে এসেছিল এবং এখনো আছে। তো যাই হোক, আমাদের মনে এবং প্রাণে সেই বিরাজমান শ্রীকৃষ্ণ, এবং বিভিন্ন যুগে যুগে বিভিন্ন সেই রূপে নিয়ে আমাদের এই যে ধরাধামে এসেছে মানুষকে সঠিক পথে এবং পরিচালিত করার জন্য। তো তার মধ্যে এটি যেহেতু কলিযুগ, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যখন সে কিন্তু দেহত্যাগ করে, তো সেই মুহূর্ত থেকে কিন্তু আমাদের এই যে কলিযুগ, তার কিন্তু এখানে কিন্তু প্রভাব শুরু হয়ে যায়, অর্থাৎ সৃষ্টি সেই সময় থেকে ভগবান যে শ্রীকৃষ্ণ যখন হচ্ছে দেহত্যাগ করে, তারপর থেকেই কিন্তু কলিযুগ কিন্তু এখানে কিন্তু আমাদের চলে আসে, সকলের মাথার উপরে বিরাজমান হয়। সেই জন্য এই কলিযুগে চারিদিকে হিংসে, দলাদলি, রেষারেষি, গণ্ডগোল, বিভিন্ন মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এই সমস্ত কিন্তু হতে আছে, এবং কার সম্পদ বেশি, কার সম্পদ কম, এবং এই নিয়ে গণ্ডগোল, কে বেশি বড় উচ্চ পদে যে হতে চায়, বা তার কার অর্থ এবং কার যে ম্যান পাওয়ার, মানবিক বল কার বেশি, এই সমস্ত নিয়ে কিন্তু দ্বন্দ্ব লেগে আছে এই কলিযুগে। তো এগুলো মানুষের হচ্ছে অধঃপতন, কারণ এগুলো কিন্তু সকলের মধ্যে জ্ঞান জন্মাবে না। কারণ আমাদের যা আছে শুধুমাত্র এই দেহটি, এই দেহের মধ্যে আছে কি কি, শুধু কয়েকটি হাড়, মাংস আর হচ্ছে রক্তে ভরা, আর কিছু না। তো এই আমাদের যে শরীরটি, সেটা হচ্ছে রক্ত মাংসে
গড়া এবং কয়েকটি হাড় নিয়ে। তো এই দেহের মধ্যে যতদিন পর্যন্ত আমাদের যে এই আত্মা বিরাজমান থাকবে, দেহ থেকে যখন বেরিয়ে চলে যাবে অন্য কিন্তু দেহ ধারণ করবে, এবং এই দেহ থাকতে থাকতে শ্রীকৃষ্ণ অর্থাৎ বাসুদেব যে ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণকে কিন্তু জানার চেষ্টা করুন আপনারা, তাহলেই কিন্তু সব থেকে পাপ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। এরপরে কোনো সময় পাওয়া যাবে না, কার সময় কখন চলে আসবে কেউ বলতে পারবে না। ভগবানকে যতটুকু সময় আপনারা পাবেন নাম করুন এবং জানার চেষ্টা করুন। আর যেখানে যে ভগবত যে পাঠ, অর্থাৎ এখানে যেখানে আপনাদের আশেপাশে যে ভগবত যে পাঠ সাপ্তাহিকভাবে যে পাঠের যেখানে ব্যবস্থা করা হয়, সেখানে কিন্তু অবশ্যই এই পাঠগুলো আপনারা শুনতে যাবেন। তো একমাত্র এই কলিযুগে সমস্ত পাপ থেকে উদ্ধারের একমাত্র রাস্তা হচ্ছে এই সাপ্তাহিক যে পাঠ, সেটি হচ্ছে শ্রবণ করা এবং সেখানে গিয়ে অংশগ্রহণ করা। তো আপনারা বসে সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন এবং কান দিয়ে শ্রবণ করবেন। সপ্তাহে একটা দিন মাত্র 1 ঘন্টা করে বা 1.5 ঘন্টা করে যেখানে যেরকম পাঠের সময় হবে সেখানে কিন্তু গিয়ে আপনারা কিন্তু পাঠের কিন্তু সময় করে কিন্তু বের করে এই কান দিয়ে শ্রবণ করে আসবেন এই পাঠগুলো, তাহলে কিন্তু সর্বপাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা এই কলিযুগে। ভগবান বলেনি সবসময় নাম করো, জপ করো, তপ করো, সেই করো, এই করো, আচার বিচার করো, সব কিছু। ভগবান শুধুমাত্র বলেছে শ্রীমদ্ ভাগবত যে মহাপুরাণ, এই মহাপুরাণে একটিমাত্র সে বাণী এখানে সঠিকভাবে এবং ঠিকভাবে পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে যে একমাত্র কলিযুগে যত জীব এই জগতে আছে এবং যত প্রাণী জগতে একমাত্র মুক্তি, একমাত্র পাপ থেকে মুক্তির রাস্তা হচ্ছে সাপ্তাহিকভাবে হচ্ছে পাঠ এবং অধ্যয়ন করা এবং সাপ্তাহিকভাবে যে পাঠ শ্রবণ করা কান দিয়ে। যেখানে এই ভগবত যে পাঠগুলো হয় সাপ্তাহিকভাবে, সেইখানে গিয়ে আপনারা কিন্তু এই কান দিয়ে ভালোভাবে শ্রবণ করবেন, তার থেকে কিন্তু সর্বপাপ থেকে কিন্তু মুক্তি হয়ে যাবে। ভগবান স্বয়ং কিন্তু মুখ নিশ্চিত বাণী এই ভগবত মহাপুরাণে কিন্তু ভালোভাবে একদম বিস্তারিতভাবে কিন্তু বলে দিয়েছে। সেটি আপনাদের সামনে আমি বারবার করে সেই জন্য বলি যে ভগবত যেখানে শ্রীমদ্ ভগবত যে পাঠ হয় এবং গীতা পাঠ যেখানে হয় সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই যোগদান করবেন এবং কান দিয়ে ভালোভাবে শ্রবণ করবেন, তাহলে কিন্তু সব থেকে মুক্তির একমাত্র বড় রাস্তা। এরপর আর কিছু সময় খুঁজে পাওয়া যাবে না কারো। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের যে অহৈতুকী কৃপা প্রভাবে এবং অন্য কোনো উপায় নয়। তো শ্রীকৃষ্ণকে কি বলছে যে শেষ যে লাস্ট লাইন, শ্রীকৃষ্ণকে একমাত্র জানা সম্ভব কেবলমাত্র শুদ্ধ ভক্তের যে এবং অহৈতুকী অর্থাৎ কৃপার প্রভাবে, যে কোনো কারণ ছাড়া, এখানে কোনো কারণ বা মনে সংশয় রাখা যাবে না। তো শ্রী কৃষ্ণকে স্বয়ং ভগবানকে জানার বা চেনার একমাত্র উপায় হচ্ছে তাকে একদম নিষ্ঠা সহকারে এবং কোনো স্বার্থ না রেখে, মনে কোনো কিছু দ্বন্দ্ব না রেখে তাকে ভজন কীর্তন করো এবং তাকে জানার একমাত্র হচ্ছে রাস্তা সেটি আর কি, তাছাড়া কোনো এখানে পথ নেই। তাই অন্য কোনো উপায় নয় এখানে। এইটুকু এখানে বলা হচ্ছে সার কথা। তো এই যে 29 নম্বর শ্লোকটি শ্রীমদ্ ভাগবত যথাযথ এটি পাঠ করে আপনাদের সামনে শোনালাম। তো যদি ভালো লেগে থাকে এতটুকু হলেও, তো অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন। সেটা আমি ভালোবাসি, অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম আপনারা তো ভজন আপনারা তো শুনছেন। আমার কথা হচ্ছে আপনারা তো আমার ভিডিওগুলো আপনারা 10 জন দেখুক বা 50 জন দেখুক বা 80 জন দেখুক বা 1 জন দেখুক, কান দিয়ে তো শুনছেন, কিন্তু শুনবেন যখন, শ্রবণ যখন করবেন সম্পূর্ণ আপনারা কিন্তু পাঠ শ্রবণ করবেন। যে আমি কেটে দিয়ে যে দেখলাম সেটি কিন্তু লাভ হবে না। অর্থাৎ একটি যখন শ্লোক আমি যখন একটা টপিক পড়ার চেষ্টা করছি আপনাদের জন্য, সেটি কিন্তু আপনারা সম্পূর্ণভাবে কিন্তু পড়ার বা কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। পড়বেন তো না, পড়ার যদি সময় অভাব থাকে তো পড়বেন না, যদি সময় থাকে অবশ্যই পড়বেন। সে খাবার আগে হোক পরে হোক, স্নান করে শুদ্ধ বস্ত্র হোক বা যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু পড়তে পারবেন। ভগবদ্গীতা পাঠের কোনো সেরকম সময়সূচি বা সেরকম নিয়মকানুন বাধা নেই। ভগবান বলেছে যে তুমি পড়ো এবং আমাকে জানার চেষ্টা করো। গীতায় যে মুখ্য নিঃসৃত যে ভগবানের যে বাণীগুলো আছে সেটা জানার চেষ্টা করো এবং সে থেকে জ্ঞান উপলব্ধি করো, রস সেখান থেকে নিয়ে তার অর্থাৎ সেই জ্ঞানগুলোকে অর্জন করার চেষ্টা করো। ভগবান কিন্তু স্বয়ং বলেছে। সেই জন্য আপনারা এই পাঠগুলো যদিও পড়তে না পারেন অবশ্যই কান দিয়ে শ্রবণ করবেন। আর এইভাবেই আমার এই যে পাঠগুলো দিতে যাচ্ছি আপনাদের সামনে, আপনারা কান দিয়ে শ্রবণ করুন, লাইক করে করবেন আর হরে কৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলবো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের ভক্তিমূলক অনুষ্ঠানগুলো, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে এই ভক্তি তত্ত্বের উপরে এবং ভগবত পাঠের উপরে কিন্তু বিভিন্ন যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই শুনতে পারবেন। হরে কৃষ্ণ রাধে রাধে, জয় কই জনিতা, জয় শ্রী রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর পরবর্তী টপিক নিয়ে আসবো, অর্থাৎ পরবর্তী যে শ্লোক নাম্বার যে 30 নাম্বার আমি নিয়ে আসবো, সেটি হচ্ছে আবার অপেক্ষা করুন আপনারা। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামী পর্বে আমি সেই পাঠগুলো নিয়ে আসার চেষ্টা করছি। হরে কৃষ্ণ।